তো এটা হচ্ছে পরের দিনের শপিং। এখানে আমি আমাদের মলে যাব, তাই বের হচ্ছি সকালবেলা। ওনারা কাজে যাবে আর ওনাদের সাথেই আমি বেরিয়ে গেলাম, কারণ বাচ্চারা স্কুলে থাকলে একটু রিল্যাক্সে কেনাকাটা করা যায়। শুধু ইরাম আছে সাথে, তাকে নিয়ে নিলাম আর আমরা একটু কফি খেয়ে বের হয়ে যাচ্ছি। তো আজকে আমাদের মলেই শপিং করব। তো এই হিল ফিগার আমার শপিং করতে অলওয়েজ ভালো লাগে, এখানেই আজকে যাব। এখানকার কাপড়ের কোয়ালিটি আমার খুবই ভালো লাগে, অলওয়েজ ভালো লাগে। আমি প্রত্যেকটা স্টোরে মোটামুটি ভিজিট করি, বাট সবগুলোর পরে আমি বলবো পোলো বা এটা, এদের কাপড়ের কোয়ালিটি অনেক অনেক বেটার অন্য স্টোরের তুলনায়। তো পোলোটা আমরা খুব একটা কিনি না, বিকজ ওইখানে একটা সাইন থাকে এনিমেলের, তো যার কারণে হয়তো ওগুলো পরে নামাজ হবে কি না এই সন্দেহ করে ওগুলা আমরা কিনি না। আর এখানে ওরকম সাইন নেই, তাই। তো এখানে ফাইজানের জন্য একটা উইন্টারের জ্যাকেট পেলাম। এখানে যেহেতু উইন্টার সিজনটা খুব বেশি থাকে, তো সবসময় কেনাকাটা হয়। বেসিক্যালি উইন্টারের কাপড়ই বেশি কেনা হয়, সামার যেহেতু খুবই কম। আর আজকেও বেশ কিছু শপিং করলাম। তো এখান থেকে শুধু অনেকগুলো টি শার্ট নিয়ে আসছি। তো এই যে স্কাই ব্লু এই কালারটা আমি 3টা নিয়েছি, ফাইজান, পূর্ণ আর ওর ড্যাডের জন্য ম্যাচিং করে। এগুলো আরও ব্যাগে আছে, সবগুলো ব্যাগ কোথায় যে রেখেছি না লাগে যে ঢুকিয়ে ফেলেছি আমি, এগুলো এখনো দেখি নাই। তো সব মিলিয়ে ঝিলিয়ে আর কি একাকার হয়ে গেছে। তো এই কালারটাই খুব বেশি কেনা হয়েছে, আর অন্যান্য সব কালার থেকে একটা দুটো করে। আর আগের ভিডিওতেও অনেকগুলো ছিল। আর এখানে একটা শার্ট নেওয়া হয়েছে নটিকা থেকে, ছোট্ট একটা ব্যাগে। ওরা কীরকম একটা মানে ভাজ করে দিছে, যেটা আমার একদমই ভালো লাগেনি। আর এইখানে ছিল যেগুলো বাচ্চাদের অনেক অনেক কাপড় চোপড়। এখানে এটা ছিল চিলড্রেন প্যালেস থেকে। বাচ্চাদের লাকেজ অলরেডি গুছানো শেষ, বাচ্চাদের কেনাকাটা আরও অনেক আগ থেকে শুরু হয়েছে। বাট তারপরে এখন যাচ্ছি মলে, সবই ভালো লাগে, সবই নিয়ে যেতে মন চায়, সবই কিনে দিতে মন চায়, বাট লাগে যেতে এত জায়গা হয় না, তো যার কারণে এখানে এগুলো কেনা হয়েছে। আমার ইয়েলো কালারটা সবসময় ভাল লাগে বাচ্চাদের পরলে, তো আমি এই কালারের মনে হয় 4টা এরকম ফুল স্লিভের টি শার্ট নিছি, একই কালার একই ডিজাইনের। আর এই ছোটোগুলো নিছি ইরামের জন্য শুধু পিঙ্কই আমার ভালো লাগে। আর এই ইয়েলো তো এখানে 3টা, আরও একটা কোথায় মনে হয় অন্য ব্যাগে আছে, এটাও ইরামের জন্য ব্লু কালার। এখানে একটা ট্রাউজার ওই শার্টগুলোর সাথে নেওয়া হয়েছে ম্যাচ করে। ও এখানে একটা ইয়েলো, বললাম না যে 4টা নিছি ইয়েলো। আর হোয়াইট কালারও ভালো লাগে, তাই হোয়াইট নিছি 2টো। মানে যেই কালারগুলো বেসিক্যালি আমার ফাইজানের জন্য ভাল লাগে বা ফাইজানকে পরলে ভাল লাগবে, ওগুলোই আমার মনে হয় যে সব বাচ্চাদের পরলেই ভালো লাগবে, তো যার কারণে ওগুলো নিয়ে। আর এখানে ফাইজানের জন্য 2টো ট্রাউজার পাতলা করে, আর এখানে বড়দের 2টো শর্টস। আর এখানে আমার জন্য নিয়েছিলাম 2টো ট্রাউজার বাসায় পরার জন্য এগুলো। আর এটাও ছিল আমার জন্য একটা কি বলবো টি শার্ট, আর এটা ছিল ফাইজানের জন্য একটা স্লিপার। মানে কিনতে 2-3 মানে পেয়ার করে কেনা হয়ে গেছে স্যান্ডেল, স্লিপার। এতগুলো নেওয়া যাবে না, যেহেতু জায়গা কম, তাই অল্প অল্প নিতে হবে। তো সবগুলো নেওয়া যাবে না, হয়তো বা অল্প কিছু নিব আর বাকিগুলো রেখে যাব। আর এগুলো ছিল ওই যে আর এক দিনের শপিং।
তো এখানে সব মিলিয়ে ঝিলিয়ে একাকার হয়ে গেছে, কিছু ভিডিও করা হয়েছে, কিছু হয় নাই। আর এখানে বাচ্চাদের খাবার দাবার আজকে কেনা হয়েছে, এই সমস্ত ব্যাগ ভর্তি তাদের খাবার, এগুলো নিয়ে যেতে হবে। তারা যেহেতু নুডলস খুব লাইক করে, এগুলোকে প্যাকেট খুলে খুলে, আর ওরিও ড্রাই খাবার যতটুকু তাদের জন্য নেওয়া যায়। এরম আবার এগুলো আমাকে হেল্প করতেছিল গুছিয়ে গুছিয়ে, তাকে বলতেছিলাম এদিকে এনে দাও, প্যাকেটগুলো খুলে সব লাগেজে নিব, তাই সেজন্য সে হেল্প করতেছে। এই সবগুলো ব্যাগ ভর্তিই ছিল বাজার। এখানে আবার ইরাম একটা টয় কিনেছে, সেটা এটা আবার হিল ফিগারের আর একটা ব্যাগ। 2টা ব্যাগে কাপড় ছিল। এটা আবার পরে দেখলাম এটার ভিতরে একটা শার্ট ছিল আর আরও কিছু টি শার্ট ছিল। সব এলোমেলো হয়ে গেছে আসলে, অনেক দিন বসে কেনাকাটা, অনেক প্যাকেট আনা, এবং কোথায় কোনটা রেখেছি। এখানে ছিল হোয়াইট কালার, ইয়েলো কালার। আর এই যে স্কাই ব্লুটা বলছি, সেটার এখানেও একটা আছে। এগুলো মনে হয় আরও 2-3 বার না আজকেই। আর এখানে আজকে এটা নিচ্ছি রেডটা ফাইজানের জন্য, এটা বিমানে পড়ে যাবে। ফুল স্লিভ ছিল, মোটামুটি সুন্দর ছিল। ফাইজান রেড পরলেও ভালো লাগে, এলোতেও ভালো লাগে। আর এখানে যেগুলো ছিল এগুলো ছিল সব মেডিসিন। তো এগুলোর ব্যাগ অলমার্টের, ইরাম সব ছিঁড়ে ফেলেছে, সব ফ্লোরে ম্যাশ করে দিছে। এখন এই মেডিসিনগুলো লাগেজে ঢুকানো হবে। আর এইখানে ছিল আমাদের শপিংগুলো। তো ইরাম গাড়ির পিছনে এভাবে নেমে যাচ্ছিল শপিংয়ের মধ্যে। তো এইগুলোই বাসায় উঠিয়ে সব রাখা হয়েছে। আমরা বাসায় চলে আসছিলাম। এই যে ইরামের টয়।